বিয়েবাড়ি ও অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা বানানো কতটা সহজ দেখে নিন। আমি 400 গ্রাম চানা মশলা নিয়েছিলাম ও ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারে পরিমাণ মতো জল, 1 চামচ হলুদ, একটা দারচিনি, 2টো তেজপাতা ও লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আদা রসুন বাটাটা আমি প্রথমেই পেস্ট করে রেখেছিলাম, তারপর 2টো পেঁয়াজ নিয়ে কেটে ও তার মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকেও মিক্সার করে নেব। দুটো ছোট আলু নেব, সেগুলোকে ছোট ছোট করে কেটে ফেলব। আমি এখানে 100 পনির নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। পনিরগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে ফেলব। প্যানটা একটু গরম করে ওর মধ্যে সাদা তেল দিয়ে পনিরগুলো আমি ভেজে ফেলব। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে ফেলব। ওই তেলের মধ্যে আলু দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি ভেজে ফেলব। ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু গরম করে ওর মধ্যে একটু জিরে দিয়ে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজ ও লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দেব। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর ওর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর ওর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে নেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে 1 চামচ লবণ দিয়ে নেব। মশলাটা একটু কষে গেলে ওর মধ্যে আমি টক দইটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আমার চানাগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে ওর মধ্যে আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব ও সিদ্ধ করে রাখা চানাগুলো ওর মধ্যে দিয়ে দেব। চানা মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। কাসুরি মেথিটা ওর মধ্যে আমি দিয়ে দেব। সামান্য পরিমাণ টমেটো কেচাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। ব্যাস, আমার চানা মশলাটা রেডি হয়ে গেছে।